গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সকাল বাজে এখন 9টা। ঘুম থেকে উঠেছি অ্যারাউন্ড 7টা 15 এরকম। তো অনেকক্ষণ উঠে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, দেন ব্লগটা স্টার্ট করছি। একটু পরে আর কি বেরোবো বাড়ি যাওয়ার জন্য। আয়ুষ গেল স্কুলে, আজকে থেকে ওর আমার পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখে থাকো আজকে ব্লগটা, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আজকে আর কোনো বৃষ্টি নেই, একদম রোদ ঝলমলে সুন্দর আকাশ। সকাল থেকে একদম রোদ ঝলমলে, তো বেশ ভালো লাগছে। মানে দুদিন বৃষ্টি হলে না মানে মনটা একটু খারাপ খারাপ লাগে, বাট ওয়েদারটা ভালো থাকে। তো দুদিন বৃষ্টির পর এখন যখন রোদ উঠেছে খুব সুন্দর লাগছে। এর মধ্যে বাবার ওষুধ আছে, মায়ের ওষুধ আছে, এগুলো গুছিয়ে নিতে হবে, ব্যাগের কাছে রাখি নাহলে ভুলে যাব। আমাদের লাইফটা ভীষণই আনপ্রেডিক্টেবল। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের সাথে অনেক কিছু হয়ে যায়। আমি শুধু আমাকে দিয়ে বলছি না, আমি আর কি ইউনিভার্সাল বলছি। আমার খুব কাছের এক বান্ধবী, তোমরা আগেও ভ্লগে দেখেছো, আমি যখন এখানে আসি মাঝে মধ্যে আর কি মিট করি। তো নবনীতা, ওর মা কালকে সাডেন মারা গিয়েছে। ব্যাপারটা এতটাই আশ্চর্যজনক। রাত্রে ভালো মানুষ ঘুমিয়েছে, খাওয়া দাওয়া করেছে, করে ঘুমিয়েছে, সে ঘুম সকালে আর ভাঙেনি। পুরো বিষয়টা এতটাই শকিং না, মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে কাকিমা আর নেই। মানে আমি যখন শুনলাম আর কি, মানে ভাবছি যে আমি হয়তো ভুল শুনলাম নাকি, মানে বারবার আর কি চেক করছি, মানে মনে হচ্ছে যেন ভুল শুনলাম এরকম একটা মনে হচ্ছে। এতটাই শকিং সবার কাছে, এখনো অবধি মানে বিশ্বাসই হচ্ছে না। কালকে মানে গতকালকে আমি কোনো ভ্লগিং করিনি, কালকে আগে দেখা করতে গেছিলাম, ওদের বাড়িতে গেছিলাম। আমি আর আমার আর একটা বান্ধবী মিলে দেখা করতে গেছিলাম। তো গিয়ে পারে না, মানে এটা চোখে দেখা যাচ্ছে না এমন একটা মানে অবস্থা। মানে কিরকম একটা লাগছে মনের মধ্যে। সত্যি করে দেখো, আমাদের লাইফটা এতটাই ছোট না, মানে আমরা ঠিকঠাক কিছু বুঝে ওঠার আগেই আমাদের সাথে অন্যরকম কিছু হয়ে যায়। আমরা হয়তো এই পৃথিবীতে কয়েকটা মাস কয়েকটা বছর দিয়ে হিসাব করি, কিন্তু ওপর থেকে সেটা কয়েকটা সেকেন্ড কাউন্ট হয়। জাস্ট একটা হাতের তুড়িতেই আর কি সবকিছু পাল্টে যায়। আমরা কেউই জানি না যে কালকের জন্য আমাদের কি অপেক্ষা করছে। আজকের দিন পেরিয়ে কালকে যে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা সেটা কেউ ধারণাও করতে পারি না। তো এটাই সবসময় মাথায় রাখি যে কাউকে কোনো মানে কোনো কথা দিয়ে হার্ট করো না, এমন কোনো কথা বলো না যে তার কষ্ট হবে বা সেটা তার মনে গিয়ে আঘাত করবে বা তাকে হার্ট করবে তোমার কথাটা, তাহলে সেটা বলার কোনো দরকারই নেই। পার্সোনালি আমারও এই ছোট ছোট বিষয়গুলো মনের মধ্যে ভীষণই লাগে। মানে কেউ যদি কোনো হার্ট করে কথা বলে না, সেটা আমার মানে আমার বলে না, হয়তো সবারই সেটা মনে গিয়ে ভীষণ লাগে। তো মানে হার্ট করে কাউকে কিছু কথা না বলাই ভালো। যে কথাটা কাউকে কষ্ট দেবে বা ভাবাবে সেরকম কোনো কথা না বলাই ভালো। কথার মানে আঘাত কিন্তু মানে মারাত্মক আঘাত সেটা। যাই হোক, কালকে মানে দিনটা ভীষণই একটা মানে কি বলবো, মানে সব কিছু একটা চেঞ্জ করে দিল। শুধু মানে ওর সাথে হয়েছে বলে এটা সেটা না, মানে এইটা নিয়ে কি বলবো, মানে মাথা কোনো কাজই করছে না। মানে কখন কি হয়ে যায় মানুষের সাথে না, কেউ কিছু বলতেই পারে না। আয়ুষ চলে এসে পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে গেলাম। আয়ুষ টাটা। আমি হয়ে গেছি এখন রেডি বাড়ি যাওয়ার জন্য। অনেকটা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বেরোবো বলে কিছুতেই হয় না, এদিক ওদিক করতে করতে দেরি হয়ে যায়। তবে ব্যাগগুলো গুছিয়ে নিলাম সব, তো এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। 1টা বাজে এখন, আর আমি এই জাস্ট হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে করলাম। আমি এই জাস্ট বাড়ি আসলাম, তো এখন স্নান করিনি। ওখান থেকে ব্রেকফাস্ট আমি করে এসেছি যদিও, কিন্তু আমার এসে মনে হলো যে কিছু খাই মাখালাম কিছু আছে। তো মা এখানে একটা বানিয়েছে দুধ দিয়ে আর পুলি, মানে পুলি টাইপেরই আর কি একটা আবার পায়েসের মতনও। তো এরকম একটা জিনিস বানিয়েছে, ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা। এটা এখন খাবো, মা দিল। তো এই জাস্ট আসলাম, এটা খেয়ে তারপরে যাবো স্নানে। আমি এই যে স্নান সেরে আসলাম, ঘড়িতে বেজে গেছে এখন 2:30। তো এখন লাঞ্চ করতে যাব। আসার সময় আমি উইন্ডো সিট নিলাম যাতে করে সুন্দর হাওয়া লাগে। তো হাওয়ার সাথে সাথে আজকে যা তীব্র রোদটাও মানে প্রচণ্ড হারে লাগছিল জানলার ধারে। তো সেই সাথে সাথে আমি স্নান করতে গিয়ে দেখলাম, দেখো আমার ইনস্ট্যান্ট একদম ট্যান পড়ে গিয়েছে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, কি বিচে গিয়ে ট্যান পড়ে দেখো। বাসে আস্তে আস্তে আমার পুরো ট্যান পড়ে গেল। যদি এই হাতটা তোমরা দেখো তবে বুঝতে পারবে। 3/4 হাতা ছিল আমার এত দূর, যতদূর পর্যন্ত ঢাকা ছিল ততদূর পর্যন্ত অন্য কালার, আর এই সাইডটা পুরো অন্য কালার হয়ে গেছে। মানে যে অংশটুকু আর কি বাইরে ছিল পুরো ডাই কালার হয়ে গেছে। আবার সেই মানে বাজে একরকম ট্যান পড়ে গেছে। এই ট্যানটাকে আমাকে আবার সেই তুলতে হবে। যাই হোক, কিছু করার আর নেই। এখন গিয়ে লাঞ্চ করে নিই। আর
এত বৃষ্টি এখন এত রোদ দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড আমি খেয়াল করে দেখলাম, দেখো এই পর্দাটা মা উল্টো লাগিয়েছে, দেখেছো? হয়তো এখনো সব লাগানো হয়নি, এটা হয়তো রোদটা শুধু আটকানোর জন্য লাগিয়ে রেখেছে, বাট ব্যাকগ্রাউন্ডে দেখলাম আমি এরকম উল্টো পর্দা উঠছে। তো যাই হোক, যখন ঠিকঠাক করা হবে সবকিছু তখন ঠিক হয়ে যাবে। লাঞ্চে বসে গেছি। আজকে লাঞ্চে মেনুতে আছে, এটা হচ্ছে ছোলা দিয়ে মোচার ঘন্ট, আর এখানে আছে মাছের ঝোল। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলায় চাটা খাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন একটু রেডি হয়ে গেছি আমি আর মা। তো এখন যাব হচ্ছে বাজারে, যাব একটু কয়েকটা জিনিস টুকিটাকি কেনাকাটা। তুমি চশমা পরোনি, ভুলে যাবা। চশমা পরবো। কয়েকটা টুকিটাকি জিনিস কেনাকাটার আছে, আর কিছু কাজও আছে, তো সেই জন্য এখন আমি আর মা বেরোচ্ছি। বাড়ি চলে এসেছি, কিছু কিছু জিনিস সারা ছিল সেগুলো আর কি নিয়ে এলাম। তো এরকম একটা ট্রে আনা ছিল, তোমার দেখাচ্ছি। এরকম একটা ট্রে আনা ছিল আর কি, গোল শেপের মধ্যে, তো সেজন্য আর কি গেছিলাম। আর বাদ বাকি ট্রেগুলো আর কি আমার আগেই আনা হয়ে গেছে, আগে এনে রাখা আছে। তো এটা একটা দরকার ছিল, তো এটা নিয়ে আসলাম। আর আর এই যে কিছু র্যাপিং পেপার লাগবে, তো সেগুলো নিয়ে এলাম। আর মা এখানে এই যে দুটো ক্লিপ নিল ক্যাচার। হে এভরিওয়ান, গুড মর্নিং। নেক্সট ডে ব্লগটা আবার কন্টিনিউ করছি। অনেকক্ষণ চলে এসেছি স্কুল থেকে এসে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাকি কাজগুলো করব। তার আগে প্রথমে যাব ছাদে। আর একটা সুন্দর ড্রাগন ফল হয়েছে, আজকে ওটা একদম পেকে গেছে, ওটাকে আগে তুলবো, তারপরে চলো দেখা যাক কি করি। চলো এখন যাচ্ছি ছাদে। প্রচণ্ড রোদ, এত রোদের মধ্যে তাকানো যাচ্ছে না। বাহ, বেশ সুন্দর লাল হয়ে এসেছে ড্রাগন ফলটা। এই দেখো, যে তোমাদের দেখিয়েছিলাম ফুলটা, তো ওটাই এত সুন্দর হয়ে গেছে ফল। এই দেখো তুলে নিয়েছি, আগেরটার থেকে এটা অনেকটা বেশি বড় হয়েছে। এই যে, চলো এটাকে এখন ঘরে নিয়ে গিয়ে কাটা যাক। এই যে কেটে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের গাছের সেকেন্ড ড্রাগন ফ্রুট। এই যে, বেশ কিন্তু মিষ্টি, জানো? একটা খেয়ে দেখলাম, খুব সুন্দর মিষ্টি। এই দুদিন বাড়ি ছিলাম না, তো বেশ কিছু পার্সেল এসেছে, তার মধ্যে মামাআর্থের একটা পার্সেলও আছে। মামাআর্থে বাই ওয়ান গেট ওয়ান চলছিল, তো সেজন্য আমি নিয়ে নিয়েছি। চলো এটা এখন ওপেন করি। তো দেখো, আমি অর্ডার করেছিলাম হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ। এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল আর কি। তো এটার সাথেই আর একটা আর কি অর্ডার করেছিলাম হচ্ছে ভিটামিন সি ডেলি গ্লো ফেস সিরাম। তো এ দুটো তো এসেইছে, প্যাকেজিংটাও ভীষণই সুন্দর। আর এর সাথে একটা জিনিস ফ্রি দিয়েছে দেখছি, স্যাশেতে অনিয়ন শ্যাম্পুটা ফ্রি দিয়েছে এর সাথে, এরকম স্যাশেতে এসেছে। একটা জিনিস আমি অর্ডার করেছিলাম, এই দেখো, এটা হচ্ছে লোটাসের ভিটামিন সি স্কিন ব্রাইটেনিং ফেস ওয়াশ। তো এটার তত্ত্বতে যাবে, আর তার সাথে এখানে একটা আছে মেন আর কি, নিভিয়া মেন ফ্রেশ অ্যাক্টিভ ফ্লোরন। তো এই দুটো হচ্ছে তত্ত্বের মধ্যে যাবে। আরও জিনিস আমার অর্ডার করা আছে, সেগুলো হয়তো কালকে আসবে। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই জুতোর র্যাকটা যখন এসেছিলো তখন তোমাদের দেখিয়েছিলাম, বাট ইনস্টলেশনের পর আর আমার মাথাতেই নেই তোমাদের যে দেখাবো তা। তো আজকে হঠাৎ করে মনে পড়লো, গোছাতে গোছাতে তোমাদের একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের নতুন কি শু র্যাক, অনেকটা বেশ বড়ই আছে। এখানে 6টা সেলফ আছে। এটা ঠিক এরকম দেখতে, আর আমি গ্লসি নিইনি আর কি, ম্যাট ফিনিশের উপর নিয়েছি। আর এর মধ্যে আমাদের জুতো রাখাও হয়ে গেছে, আর আমার জুতোতেই সব ভর্তি, তোমরা দেখতে পাবে আর কি, বেশিরভাগই আমার আছে এর মধ্যে। তো এখানে দেখো জুতো রাখা হয়ে গেছে। এই তিনটে, এইটা এইটা এটা হচ্ছে আমার তিনটে সেলফ, আর নিচে মায়ের আছে আর বাবার আছে। আর এখানেও আছে আর কি, অনেক ফাঁকা আছে, কেউ আসলে আর কি সেটাও আর কি ধরে যাবে এর মধ্যেই। হ্যাঁ, অনেকটা বড়ই আছে, মানে স্পেশিয়াস আছে, 6টা সেলফ যেহেতু। তো আমি কি বলতো, মানে অনলাইনে সার্চ করছিলাম, বাট এই বড় দেখে পাচ্ছিলাম না, ওই জন্য নিচ্ছিলাম না, ওই জন্য লেট হলো একটু নিতে। বাট হ্যাঁ, এটা বেশ মানে ঠিকঠাকই আছে আর কি। তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নতুন সুরাক। স্নান সেরে চলে এসেছি আর বসে গেছি লাঞ্চে। আজকে লাঞ্চে আছে হচ্ছে পটল ভাজা, ডাল, ছোলার ডাল ম্যাডাম, আর হচ্ছে ডিমের কারি। চলো এখন ফোনে একটা কিছু চালাই,
তারপর লাঞ্চটা কমপ্লিট করি।